হ্যালো গাইস, নমস্কার। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো অঞ্জস ব্লগের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে মা কি যেন, ইলিশ পোলাও। আজকে ইলিশ পোলাও রান্না করবে। তো চলো দেখি কি হয়। আমি আজকে ইলিশ পোলাও রান্না করব। তার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি 1 কেজি। চালটা আমি এখন ভিজিয়ে রাখবো। প্রথমে চালটা আমি ভিজিয়ে নেব, তারপর রান্না করব। চালটা আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। এখন আমি কতক্ষণ ভিজিয়ে রাখবো? অনুমান মতো আর কি ভিজিয়ে রাখবো, ধরো আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এখন আমি মাছটা কেটে নেব। কি মাছ দেখাও? ইলিশ মাছ। ইলিশ মাছ দুটো আছে, বেশি বড় না ছোটও না, আছে মিডিয়াম সাইজ, দুটো 1 কেজি। দুটো 1 কেজি? হ্যাঁ। ঘরে এটাই ছিল, তাই এটাই রান্না করবো। এর চেয়ে বড় মাছ দেখাবো, কাজটা দেখাইতে থাক। আমার মাছ দুটো আস্তানো শেষ, আমি এখন মাছ দুটো কেটে নেব। মাছটা একদম তাজা, মাছটা ছোট কিন্তু মাছটা খুব ভালো। মাছের লেজটা আমি রেখে দিব, লেজটা দিয়ে আরেকদিন আপনাদের ভর্তা বানিয়ে। আমার মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব। আমার মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্না বসাই দেব। এটা কি? এটা হচ্ছে এই আমার মেয়ে তো মাছ খায় না, তার জন্য এখানে আমি কিছু মাংসর পিস নিয়েছি, ওর জন্য এটা দিয়ে করব। এটা কি পেস্ট বানাইবা? এখানে সামান্য একটু আমি সর্ষে দেবো, কালো সর্ষে। এই সর্ষেটা আমি আগে একটু ব্লেন্ড করে নেব। দেখেন আমি সর্ষেটা হালকা ফাঁকি করে নিয়েছি। এখন আমি এখানে কাঁচামরিচ, তারপরে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নেব। এখানে আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। এখানে আমি যেহেতু ইলিশ পোলাও করব, তার জন্য আমি এখানে কোনো ফ্লেভার দিব না, গরম মশলা টশলা দেবো না। এখানে শুধু আমি তেল দিব আর হালকা লবণ আর তেজপাতা। তো দিয়া দাও তাড়াতাড়ি। তো চলে গেল সয়াবিন তেল, লবণ সামান্য পরিমাণ, তেজপাতা। এখানে কিছু তেজপাতা ছেড়ে দিব। চাল দিবা না? এটা জলটা বলক আসবে তারপরে। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন কি ইলিশ মাছ রান্না করবো? তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি এখানে আছে তেজপাতা আর জিরা। তেজপাতা আর জিরা আছে, আমি এটা সব দিয়ে দেবো।
এখানে কিছু পেঁয়াজ আছে, পেঁয়াজটাও আমি দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটু জল দিয়ে দেবো মশলা দেওয়ার জন্য। আর এখানে আমি লবণ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া একসাথে সব কিছু দিয়ে দেবো। এটা আমি ভালো মতো কষাবো এখন। এখানে আছে কাঁচামরিচ, সর্ষে, টমেটো আর হচ্ছে এলো পেঁয়াজ একসাথে আমি এখানে দিয়ে দেবো। এখন ভালো মতো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। দেখেন খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। হলুদ লবণ মাখিয়েও দিতে পারেন। কারণ আমার সময় খুব কম ছিল, তাই আমি এভাবেই দিয়ে দিলাম। এখন আমি মাছটা ঢেকে দেবো। আরেকবার আমি মাছটা ঢেকে দেবো। 2 মিনিট। আমার ভাতের জলটা ফুটে গেছে, আমি এখন চালটা দিয়ে দেবো। ভিজানো চালটা এই যে আমার মশলার ভিতরে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছে একটু জল দিয়ে দেবো, হালকা সেদ্ধ হওয়ার জন্য। সামান্য, বেশি দেবো না। সুন্দর করে হয়ে গেছে। এখন এখানে আমি একটু এভাবেই তরকারি খাওয়া যায়। আমরা এভাবেও তরকারি রান্না করে খাই, এভাবে তরকারি রান্না করবো, খেয়ে দেখবেন। এটা তো আমি ভাতের সাথে মিক্স করব, কিন্তু আপনারা এইভাবে তরকারি রান্না করবো, খেতে পারবেন। এখানে আমি জিরে গুঁড়ো আছে, জিরে গুঁড়োটা দিয়ে দেবো।
দিয়েছি। তো ইলিশ মাছের তরকারি রান্নাও শেষ। আর ইলিশ মাছের যা তরকারির একটা গ্রান বাইরেছে পুরো ড্যাম। তো আপনারা চাইলে এভাবে রান্না করে ভাত দিয়েও খেতে পারেন। তো আজকের রেসিপিটা বিরিয়ানি হবে, সরি ইলিশ পোলাও। তো আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি ভাতটা নামিয়ে নিব। ভাতটা ঝরা হয়ে গেছে, এখন আমি এই যে কড়াইতে মাছটা রান্না করছি সেই কড়াইতেই আমি দম দিয়ে দেবো। ভাতটা একদম ঝরঝর হয়েছে। আসি ঘুমাইছেন এবার। তাই একে মাছও দেওয়া হবে। আপনি মাংস দিবা না? তো মাছ দিয়ে সাজানো রেডি। বেরেস্তাও আছে, তো বেরেস্তা আগে থেকে করা হয়েছিল, সেটা দেখানো হয়নি। বেরেস্তাটা আমি করে রেখেছিলাম আগেই। তো এটা আবারও ভাতে ঢাকা হয়ে যাবে। দমে কতক্ষণ থাকবো এটা? 5-10 মিনিট। উপর দিয়ে আবারও বেরেস্তা দেওয়া হলো। তো ধনে পাতাও দিয়ে দেওয়া হলো উপর দিয়ে। আমি ঢেকে দেব। এখন আমি লো আঁচে বসিয়ে দেব 5 থেকে 10 মিনিট। A few moments later. তো ইলিশ পোলাও রেডি। হয়েছে। Mama aspetta pure buonissimo.
তুমি আর আমি না তুমি আর আমি কি পোলাও ইলিশ পোলাও খাও খুব মজা হয়েছে হ্যাঁ মজা হয়েছে হ্যাঁ মাছটা একটু ভেঙে দেখাও মাছটা ভালো খাইতে হ্যাঁ এই এমনি একটু দেখা দাও টেস্টি সত্যি খুব মজা হয়েছে কও সবাই কও আমার ভিডিওতে এমনি পেও না সত্যি সত্যি কইও কও লাইক রাইট লাইক শেয়ার আচ্ছা খায়া ফোন দিতেছি। তো ইলিশ পোলাও রান্না রেডি, তো খেয়ে দেখি কিরকম লাগে। তো দাদু রিভিউ দিল, দেখলেনি। তো এটা খেতে খুবই অসাধারণ হয়েছে। তো চাইলে আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারেন। খুবই সিম্পল একটা রান্না। তো এটা সবাই বাসায় ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। তো সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। তো বাই।